সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুরনো বোতলগুলোকে কীভাবে হুইল পাউডার দিয়ে ধুয়ে আবার নতুন করা হচ্ছে। এখানে পুরনো বোতলের একটু প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এখানে যে ইউজ করা বোতল ছিল এবং সেটাকে এখন ধুয়ে আবার এর ভেতরে এদের উৎপাদিত পণ্য ব্যবহার করবে। এটা কী কী দেওয়া হয়েছে? হুইল পাউডার আর কি পানি। এই বোতলগুলো কি পুরনো বোতল? ইয়েস। এগুলো কি বাজার থেকে কিনে আনা হয়েছে? জি। এটা একসময় আপনারা মাল ভরে দিয়েছেন? হ্যাঁ। এটা কি আপনাদের উৎপাদিত পণ্যর নাম কি? সিরকা। বাজার থেকে এই বোতলগুলো যখন ব্যবহার করে ফিরে এসছে সেই বোতলগুলো এখন আপনারা ধুয়ে পুনরায় ধুয়ে আবার পরিষ্কার করে এটা আবার দিচ্ছি বাজারজাত। এটি বাজারজাত করা হবে আবার। এই সিরকা এরা ভরছে এবং কেমন একটি ড্রামের ভিতরে ছিল। এই সিরকা কি কি দিয়ে তৈরি করা হয়? এগুলো তৈরি পানি আর কি খাওয়ার অ্যাসিড না জানি কি জানি। আপনারা দেখতে পেলেন যে আপনাদের চোখের সামনেই এক বোতল সিরকা তৈরি করা হলো। যে সেটা কী দিয়ে তৈরি করা হলো আপনারা নিজেরা দেখলেন। এরপরে আপনারাই চিন্তা ভাবনা করে নেবেন যে আপনারা কি খাচ্ছেন বা আদৌ আর খাওয়া যাবে কি না। এই ফ্যাক্টরির উৎপাদিত পণ্যগুলোর নামগুলো বলেন তো। ভিনেগার, কাস্টার, বেকিং পাউডার, আপনি কর্নফ্লাওয়ার, কোকাকোলা নুডলস আর পাইলট নুডলস। আপনাদের কেমিস্ট আছে? জি, কেমিস্ট আছে। লেখাপড়া কি পর্যন্ত করছে কেমিস্ট? এসএসসি পাস করছে। কেমিস্ট এসএসসি পাস করছে। এসএসসি পাস করছে। আচ্ছা, এসএসসি পাস কৃত কেমিস্ট, তাকে দিয়ে আপনারা কাজ করাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি বোতল ধুলেন এবং সেটা হলো কি পাউডার দিয়ে? হুইল পাউডার দিয়ে। ওই কেমিস্ট কি আপনাদেরকে বলেছে হুইল পাউডার দিয়ে ধোয়ার জন্য? উনি বেসিক্যালি বলেন, কিন্তু আমরা সবসময় যে করে আসতেছি যেভাবে সেইভাবে। এই জিনিসটা কি? এটা হলো আপনাকে যে বুট আছে না, বুটগুলো সিদ্ধ করে তারপরে আপনি মেডিসিন দিয়ে এটাকে কালার দিয়ে, কালার ফুড দিয়ে এটা করানো হয়েছে। এই যে কালারটা আপনারা দিয়েছেন, এটা কি কালার দিয়েছেন? খাবারের কালার। আমরা ওখানে যেটা দেখলাম সেটা ওই কালারটা খাবারের কালার না। আপনি কি জানেন যে ওটা কিসের কালার? আমি জানি না। এটা হলো আপনাকে বেকিং পাউডার। আচ্ছা, এটা কি দিয়ে তৈরি করছেন? এটা হলো আপনাকে আপেল পাউডার আর আপনাকে যে কিছুটা কেমিক্যাল। আপনি কি এখানকার ম্যানেজার? আচ্ছা। দীর্ঘদিন যাবত এটা পরিচালনা করছেন? কত বছর যাবত? 5-6 বছর। 5-6 বছর যাবত। আপনি তো বিএসটি এর আইন কানুন সব ভালো মতোই জানেন, তাই না? জানেন তো যে এই যে ভিনেগার বানাতে লাইসেন্স লাগে, জানেন তো? জানেন না? আচ্ছা, তাহলে বিএসটি এর লাইসেন্স আছে কি আপনার এই প্রতিষ্ঠানের? আচ্ছা, বিএসটি এর লাইসেন্স নাই। বিএসটি লাইসেন্স ছাড়াই আপনার লোগো কিন্তু ব্যবহার করছেন, এটা অপরাধ না? তাছাড়া আরও 2 ধরনের নুডলস বানাচ্ছেন, কোকাকোলা নুডলস এবং পাইলট প্রোটিন এগ নুডলস। তো এগুলোর এরকম বিএসটি এর লাইসেন্স নাই। পাইলট এগ নুডলসে বিএসটি লাইসেন্স কখনই নেন নাই, আর কোকাকোলার জন্য অনেক আগে নিয়েছিলেন, এরপরে আর পান নাই। সব তো কেমিক্যাল, অবশ্যই একটা কেমিক্যাল ল্যাবরেটরি থাকতে হবে, একজন কেমিস্ট থাকতে হবে। অপরাধগুলো বুঝতে পারছেন? তাহলে আপনার পরিবেশ উন্নতি করতে হবে, এগুলো প্রত্যেকটা টেস্ট করে দেখতে হবে সঠিক মানের কিনা, ল্যাবরেটরি থাকতে হবে। আর এই বোতলগুলো যদি আপনি রিসাইকেল করেন, অবশ্যই আপনাকে এটা ড্রায়ার বা জীবাণুমুক্তকরণের জন্য যে কেমিক্যালগুলো পাওয়া যায়, হাইড্রোজেন পারক্সাইড বা অন্যান্য কেমিক্যালগুলো, এগুলো কিন্তু ব্যবহার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, অপরাধগুলো বুঝতে পারছেন? বুঝতে পারছেন? অপরাধ স্বীকার করছেন? তো এই অপরাধের জন্য মোট 3 লক্ষ টাকা জরিমানা, অনাদায় প্রত্যেকের 3 মাস করে জেল এবং কারখানা সিলগালা।
বিএসটি অনুমোদন নিয়ে কারখানা খুলতে হবে। কি নাম আপনার? মোহাম্মদ আব্দুর রব। এই যে আমার হাতে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, এটা কি কি নাম বলা হয়? একটা ললিপপ, একটা হ্যান্ডিপপ। এই ললিপপ আর হ্যান্ডিপপ কী দিয়ে তৈরি হয়? চিনি দিয়ে। আর কি কি? আর এমনি রং, সাইটিক। কেমিক্যাল ব্যবহার করছেন, কিভাবে ব্যবহার করছেন? সেটা আমি বলতে পারবো না, ওটা কেমিস্ট যে সে বলতে পারবে। আচ্ছা, এই যে আপনার হাতে জিনিসগুলো কি? লিচু। এটা কী দিয়ে তৈরি হচ্ছে? এটা হচ্ছে চিনি, ফ্লেভার আছে, আর হলো তোমার জেলি পাউডার। এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনেই লিচু তৈরি হচ্ছে। লিচু তৈরি হয়ে যখন সে এই অবস্থায় নিচে বেরিয়ে আসছে, তখন এই লিচুগুলোকে এরা ফেলে দিচ্ছে এই নোংরা পানিতে। পানিটা খুব গরম, এই পানির থেকে তুলে এরা এইখানে ফেলছে ঠান্ডা পানির ভিতর, এবং ঠান্ডা পানির থেকে এরা নিয়ে আবার পরিষ্কার করে তারপরে বাজারজাত করছে। এ ধরনের কেমিক্যাল খেলে মানব দেহের বিভিন্ন অংশের ক্ষতি যে কোনো মুহূর্তে হতে পারে। এই যে আমার হাতে যে ইয়াকো বাবুল গাম দেখতে পাচ্ছেন, এই ইয়াকো বাবুল গাম তৈরি হচ্ছে। এই যে দেখেন নোংরা অবস্থায় ফেলে রাখা যে মন্ডুগুলো দেখতে পাচ্ছেন, এই সকল কাঁচামাল দিয়েই বাবুল গামগুলো তৈরি হচ্ছে। এই বাবুল গামগুলোই বাজারে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে, এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমেই আবার সেগুলো চলে যাচ্ছে আমাদের কাছে বা ভোক্তার কাছে। এখানে যে নামটি তারা ইউজ করেছে সেটা হচ্ছে ইয়োকো বাবুল গাম। এটি একটি বিদেশি কোম্পানির নাম সাধারণত আমরা শুনে থাকি। আমাদের এখানে যে প্রতিষ্ঠানগুলোতে তৈরি হচ্ছে সেগুলো তৈরি হচ্ছে হলে গিয়ে শুধু কেমিক্যাল, ঘন চিনি এবং ফ্লেভার দিয়ে। কি নাম আপনার? জাহাঙ্গীর আলম। কতদিন যাবত আপনি ফ্যাক্টরিতে আছেন? 4 বছর যাবত। আচ্ছা, এই যে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসটা কি? গাম বেস। এটা দিয়ে কী করা হয়? এটা আপনার বাবুল গামে আর কি মানে ব্যবহার করা হয়। বাবুল গাম আপনি কী কী দিয়ে তৈরি করছেন? বাবুল গাম, লিকুইড গ্লুকোজ, আপনার চিনি, গাম বেস আর ফ্লেভার। জাস্ট পচা পানি দিয়ে তার সাথে একটা ফ্লেভার দিয়ে আর কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছে লিচু। চটকদার বিজ্ঞাপন, এবং এই ধরনের লিচু বাজারে ছেড়ে আমাদের সন্তানদেরকে প্রতারিত করছে। এটা বিএসটি লাইসেন্স নিয়েছেন? না, ওটা বিএসটি লাইসেন্স নাই। বিএসটি লাইসেন্স নাই, অথচ আপনি বিএসটি লোগো ব্যবহার করেছেন। এটা কিন্তু খুব অন্যায়। বাজারে যে জনপ্রিয় কিছু প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোকে আপনারা নকল করার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। এখানে জাস্ট পি জায়গায় বি দিয়ে একটা চকলেট বানিয়েছেন বা ক্যান্ডি বানিয়েছেন, বিএসটি অনুমোদন ছাড়াই বিএসটির লোগো ব্যবহার করে আপনার বাজারে ছাড়ছেন। আর কি পরিবেশে তৈরি করছেন? পরিবেশটা কিন্তু মানসম্মত না। অপরাধ স্বীকার করছেন? জি স্যার। এই অপরাধের জন্য মোট 3 লক্ষ টাকা জরিমানা করা হলো, ওনাদের 3 মাস করে জেল। মোট 3 লক্ষ টাকা জরিমানা, ওনাদের 3 মাস জেল। আর প্রোডাকশান এখন থেকে বন্ধ থাকবে। সমস্ত সার্বিক পরিবেশ উন্নতি করার পরেই কেবল প্রোডাকশান চালু করতে শুরু হবে। আর এই ধরনের এই প্রোডাক্ট যেমন এই ক্যান্ডি প্রোডাকশান, এটা একেবারে টোটালি বন্ধ। আর অন্যান্য যেগুলো মোড়ক, এগুলো চেঞ্জ করতে হবে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি যাত্রাবাড়িতে একটি বিস্কিট ফ্যাক্টরিতে। এই বিস্কিট ফ্যাক্টরিতে আমরা এসে দেখতে পাচ্ছি প্রচণ্ড ময়লা যুক্ত অবস্থায়
এখানে বিস্কিট, পাউরুটি এবং কেক তৈরি হচ্ছে। পাশাপাশি আমরা এটাও দেখতে পাচ্ছি যে আপনারা আমার পাশে দেখেন, এর লুঙ্গি পরা আছে, এর পায়ের নিচে এখানে ময়দাগুলো ফেলে দেওয়া আছে। এই যে আমার হাতে যে জিনিসটা, এটা কি? জেল জেল এটা কিসের জেল? কেক জেলেরই, কেকে ব্যবহার করা হয়। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে এটা ভ্যাজলিন। এটা কেক জেলে ইয়াতে কোটে তো লেখা আছে দেখুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে ভ্যাজলিন, এবং এখানে পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে নোংরা অবস্থায় ডিম ভেঙে রেখে দিয়েছে। এই ডিম, ভ্যাজলিন এবং এখানে মেয়াদ উত্তীর্ণ দুধ, এই সকল দিয়ে এইখানে যে খামিটা তৈরি করা হচ্ছে, সেই খামিটাই এরা কেক আকারে পরবর্তী পর্যায়ে আমাদের কাছে বিক্রি করছে। কিন্তু আদৌ এ খাওয়ার যোগ্য কিনা আমরা জানি না। এখানে কোনো কেমিস্ট নেই। এটার ভিতরে কি আছে? এটা একটা মেডিসিন, এটা দিলে ফুলে। এটা দিয়ে এটা আমাদের দেয় ওই কেকের মেডিসিনে দেওয়া, জি, কেকে দেওয়া হয়। জি জি। তো এটা কি? এখানে তো লেখা আছে ভ্যানিলা ফ্লেভার। এখানে লেখা আছে ভ্যানিলা ফ্লেভার, আর এই ছেলেটা বলছে যে এটা একটা কেমিক্যাল এবং এটা ব্যবহার করা হচ্ছে কেকে। আর এটা দুধ, গুঁড়া দুধ। গুঁড়া দুধের ম্যাথের কাগজ কই? এটা ভিতরে ম্যাথ আছে কিনা সে কাগজ কই? আপনারা দেখতে পাচ্ছেন যে বিস্কিটগুলোকে খোলা অবস্থায় এখানে ফেলে রেখে দিয়েছে এবং প্লাস্টিকে করে করে ভরে নোংরা জায়গায় ফেলে রেখেছে। এবং এই যে কড়াইগুলো দেখতে পাচ্ছেন, যা কিছু দেখতে পাচ্ছেন, এখানে প্রচণ্ড পরিমাণে নোংরা। কথা বলছি বিস্কিট ফ্যাক্টরির মালিকের সাথে। কি নাম আপনার? জসিমউদ্দিন। এই ফ্যাক্টরি কতদিন যাবত করেছেন? এই ফ্যাক্টরি 4 বছর। এটা আপনার নিজস্ব জমি? না। কি করেছেন, ভাড়া নিয়েছেন? ভাড়া নিয়েছি। এটা এরকম নিচে মাটির ভিতরে ফেলে রাখছেন কেন? মাটির ভিতরে আমি পরিবেশ মতো রাখতে পারি নাই। আমার যেইভাবে রাখার দরকার ছিল এইভাবে রাখতে পারি নাই। আর এটা দুধের উপরে মাছি পড়তেছে, এটা আপনি নিশ্চয়ই মাছি দেখছেন। তারপরে এই মাছি নিষ্কাশন করা, এটা আসলে যথেষ্ট চেষ্টা আমরা করি। বাজার থেকে আমাদের কিনা। এটা কি মেয়াদ উত্তীর্ণ না মেয়াদ আছে আপনি জানবেন কি? না, আমার জানার কিছু নেই। আমরা বিশ্বাসের উপর। তাহলে আপনি বিশ্বাসের উপরে লেগে মানুষকে বিষ খাওয়াচ্ছেন, এটা মেনে নিতে হবে। এই যে ডিমটা ভেঙে এখানে নিচে ফেলে রেখেছেন, এটা কেন ওইভাবে রেখেছেন? এটার উপরে মাছি উঠতেছে, হ্যাঁ ঠিক আছে। এটা আরো সুন্দর জায়গায়, এটা ডিম ভাঙার পরে নেট দিয়ে ঘুরে রাখতে হবে। আচ্ছা, এই যে আপনার এখানে যে এত নোংরা, এটা কতদিন যাবত পরিষ্কার পরিচ্ছন্ন করেন? এটা আমার অপরাধ। এটাকে আমাকে এইভাবে যে আমাকে ডেলি করতে হবে। আমরা এতদিন এটা 3-4 দিন পর 2 দিন পর করতাম। এখন হইলো আমাদের কাজের আগে এবং পিছনে আমাকে এটা মানে এই কাজটাই আমাকে আগে করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ময়দাগুলো আপনারা রেখেছেন, বিভিন্ন জিনিসপত্র রেখেছেন, এবং আপনার পায়ের নিচের যে অবস্থানটা, এটা কি পরিষ্কার পরিচ্ছন্ন আছে না নোংরা অবস্থা আছে? নোংরা অবস্থা আছে। আচ্ছা, এই জিনিসগুলো কি দেখতে পাচ্ছি? কেক। এই যে আপনি এটা ফ্লোরের ভিতরে রেখে দিয়েছেন, এখান দিয়ে সবাই হাঁটাহাঁটি করতেছে এবং তাদের শরীরের ময়লা ধুলা বালি যে ভিতরে পড়ছে, আর এইভাবে কি রাখা ঠিক? না, ঠিক না। এটা কিসের তেল? এই তেল দিয়ে কি হয়? এটা পাম অয়েল স্যার। পাম অয়েল? পাম অয়েল কিসে ব্যবহার করা হয়? এটা বিস্কিটের কাজে ব্যবহার করা হয়। তো এর ভিতরে দেখা যাচ্ছে অনেক নোংরা, এই নোংরাগুলো কেন? পেঁয়াজের স্যার এইগুলা স্যার। তো এর ভিতরে পেঁয়াজ দিয়ে কি হয় আবার? পেঁয়াজ দিয়ে স্যার আপনার একটা স্যান্ড তৈরি হয়। এই স্যান্ডটা মনে করেন যে বিস্কিটে দিলে, এই তেলটার সাথে মিশাইয়া বিস্কিটে দিলে মনে করেন যে